আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া গ্ল্যান্ড, শৈল্মিক ঝিল্লি ও শ্বাসযন্ত্রের উপর প্রদান ক্রিয়া। যে সকল স্ত্রী বা শিশু গৌরবর্ণ যাহাদের মাংসপেশি ঢিলা, টিউবারকুলার ধাতু গ্রন্থি ফুলা, তাহাদের পীড়ায় অধিক উপকারী। গলগণ্ডে থাইরয়েডের গ্ল্যান্ড ফুলা, গলা এবং অন্যান্য স্থানের গ্ল্যান্ড শক্ত ও ফুলা, গলক্ষত, মিষ্টান্ন আহারে বৃদ্ধি, গলা, লেরিংস, ট্রেকিয়া, ব্রঙ্কাই প্রভৃতি শ্বাসপথের শৈল্মিক ঝিল্লির অত্যন্ত শুষ্কতা, দিনরাত্রি শুষ্ক কাশি, কিছুই উঠে না, গলা বুক সাই সাই করে, বুক জ্বলে, কাশির শব্দ কুকুরের আওয়াজের মতো, বাদ্যধ্বনির ন্যায় গঙ্গে ঘুংরি কাশি, গলার মধ্যে করাত দিয়া কাঠ ছাড়ার মতো শব্দ, শীষ দেওয়ার মতো শি শব্দ, মিষ্টি দ্রব্য আহারে, ঠান্ডা পানে, ধূমপানে, মাথা নিচু করিয়া শুইলে, ঠান্ডা বাতাসে কথা কহিলে, গান গাহিলে, কিছু খাইলে কাশির বৃদ্ধি, গরম পানাহারে কাশির উপশম হয়, অত্যন্ত বুক দরফর করা, বুকে বেদনা, হঠাৎ মধ্যরাত্রির পর শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার মতো বিছানা হইতে উঠিয়া পড়ে, অন্ডকোষে থেতলাইয়া যাইবার মতো কিংবা পিষিয়া ফেলার মতো বেদনা ও ফুলা, নাক ফোফাইলে রক্ত বাহির হয়, নাকে কাঁচা সর্দি। এই ধরনের লক্ষণ অত্যন্ত কার্যকরী। চরিত্রগত লক্ষণ: গুংরি কাশি, ক্রুফ, বালকদিগের গুংরি কাশি ইহা একটি মূল্যবান ঔষধ। এই পীড়ায় শ্বাসনালীর আবদ্ধ হইয়া যায়, তার জন্য নির্গমনকালীন অত্যন্ত কষ্ট হয়। গলায় কিছুমাত্র উঠে না, সর্দি যেন জাতার মতো চাপিয়া বসিয়া থাকে, দম বন্ধ হইবার ভাব হয়, করাত দিয়া কাঠ ছিঁড়ার মতো শব্দ, বটি দিয়া খড় কাটিবার সময় যে শব্দ হইতে থাকে, এতদিন ইহাতে খুব ঘন ঘন কুকুরের আওয়াজের মতো এক প্রকার কাশি হয়। গুংরির প্রথম অবস্থায় যতক্ষণ উচ্চ জ্বর থাকে ততক্ষণ স্পঞ্জিয়া ব্যবহার করিবেন না। এই অবস্থায় অ্যাকোনাইট উপযোগী। অ্যাকোনাইটের পর স্পঞ্জিয়া প্রয়োজন হয়। শিশুদের গুংরির প্রায় ঠান্ডা লাগিলেই হয়। প্রথম অবস্থায় দরফর, জ্বর থাকে, ছটফটানি যতক্ষণ থাকে ততক্ষণ ঘন ঘন, এমনকি 20-25 মিনিট অন্তর অ্যাকোনাইট প্রয়োগ করা যাইতে পারে। পরে যখন জ্বর হয়, কাশি বাড়ে, শ্বাস প্রশ্বাস বন্ধের ভাব হয়, গলায় উক্ত প্রকারের শব্দ ও বুকে টান থাকে, তাহাতে তখন স্পঞ্জিয়া ঘন ঘন প্রয়োগের আবশ্যক হয়। স্পঞ্জিয়া প্রয়োগে কাশি সরল হইয়া আসিলে পরে হিপারসালভ প্রয়োগে রোগী সম্পূর্ণ আরোগ্য হয়। এই পীড়ায় ব্রোমাইন, আয়োডাইন ওষুধগুলোও প্রয়োজন পড়ে। গুংরি কাশির প্রথমে অ্যাকোনাইট, স্পঞ্জিয়া, হিপারসালভ অত্যন্ত কার্যকরী। রোগের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করবেন, উপকার পাইবেন। অন্ডকোষের পীড়া: অন্ডকোষ স্ফীতি ও শক্ত, তাহাতে অত্যন্ত বেদনা। স্পার্মাটিক কর্ড, রেত রজ্জু ফুলিয়া মোটা হয়, একটু নড়িলে চড়িলে মনে হয় যেন প্রাণ বাহির হইয়া যাইবে। এই পীড়ায় ক্লিমেটিস অরম, হেমামালিস, পালসিটিলা, রডোডেনড্রন ওষুধগুলি উপকারী। প্রমেহ, স্রাব রুদ্ধ হইয়া অন্ডকোষের প্রদাহ হইলে পালসিটিলা, ক্লিমেটিস উভয়ই উপকারী। বাতজনিত কোষ প্রদাহে রডোডেনড্রন। রোগী গর্মি পীড়াগ্রস্ত হইলে অরমে ডান দিকে এবং স্পঞ্জিয়া বাম দিকে কোষ অধিক আক্রান্ত হয়। হৃৎপিণ্ডের পীড়া: রোগীকে সর্বদাই মাথা নিচু করিয়া বসিয়া থাকিতে হয়, নচেত যেন দম বন্ধ হইয়া আসে। ঘুমাইতে ঘুমাইতে যেন মনে হয় শ্বাস বন্ধ হইয়া আসে, কেউ গলা চাপিয়া ধরিয়াছে, সেই জন্য নিদ্রা ভঙ্গ হয়, তাড়াতাড়ি উঠিয়া পড়ে ও কাশে। গলগণ্ড:
গয়েট্রি স্পঞ্জিয়া এই পীড়ার অব্যর্থ মহা ঔষধ। কেউ কেউ বলেন মাত্র 2-1 মাত্রা সেবনেই রোগী আরোগ্য হয়। ইহাতে গ্ল্যান্ড বড় ও শক্ত থাকে, সময় সময় রোগী যেন নিঃশ্বাস বন্ধ হইয়া আসে। উপসর্গ রাত্রিতে বাড়ে। স্পঞ্জিয়া থাইরয়েড গ্ল্যান্ড আক্রান্ত হয়। যক্ষা কাশি, যতক্ষণ যক্ষায় ঘন ঘন কাশি হয়, এই কাশি কথা কহিলে ঠান্ডা বাতাস লাগিলে জোরে নিঃশ্বাস লইলেও অত্যন্ত বৃদ্ধি হয়। রোগীর গায়ে মাঝে মাঝে যেন আগুনের হলকা বহিয়া যায়। লেরিঞ্জিয়াল থাইসিস ও পুরাতন স্বরভঙ্গে রোগী স্পঞ্জিয়া অত্যন্ত কার্যকরী উপকারী ঔষধ। লেরিংসে ষড়যন্ত্রে শুষ্ক সংকুচিত ও জ্বালা করে। রোগের বৃদ্ধি, রোগের বিষয় ভাবলে মিষ্টান্ন ভোজনে, দক্ষিণ পার্শ্বে শয়নে, রাত্রিকালে শুষ্ক শীতল বায়ু সংস্পর্শের পূর্ণিমার সময় রোগের বৃদ্ধি হয়। রোগের উপশম সম্মুখে ঝুঁকিলে চিত হইয়া শয়নে, উষ্ণ পানাহারে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি সেবন করিবেন। বুকে ও গলায় শ্লেষা গড়গড় করিলে স্পঞ্জিয়ার পর হিপার সালফ